আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপির পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক পীযূষ, কাছাড় হাইলাকান্দির ইনচার্জ কৃষ্ণেন্দু, শ্রীভূমিতে কৌশিক। দক্ষিণ ধলাইয়ে ভয়াবহ ভূমিধসে একই পরিবারের 4 জন গুরুতর আহত, সংকটজনক শিশুকন্যা। বিজেপির জন্মই হয়েছে দিলওয়ারদের মতো লোকদের খতম করতে, বিস্ফোরক মন্তব্য হিমন্তের। উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর পালিত বরাকে, ওয়াকফ বিলের বিরোধ হাইলাকান্দিতে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির ইস্তেহার সমিতি গঠন হলো, সঙ্গে গঠিত হলো ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। ইলেকশন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক হয়েছেন মন্ত্রী পীযূষ হাজরিকা। এই কমিটির অন্য সদস্যদের মধ্যে বরাক থেকে আছেন একমাত্র কৃপানাথ মালা। ইস্তেহার কমিটির আহ্বায়ক হয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সদস্যদের মধ্যে বরাক থেকে আছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও আছেন মন্ত্রী জয়ন্তমাল্য বড়ুয়া, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, সাংসদ রঞ্জিত দত্ত প্রমুখ। নির্বাচনে কাছাড়ের দলের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। তাকে হাইলাকান্দি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীভূমি, নলবাড়ি এবং বজালির দায়িত্ব পেয়েছেন কৌশিক রায়। দক্ষিণ ধলাইয়ে ভয়াবহ ভূমিধসে একই পরিবারের 4 জন গুরুতর আহত। আহতদের মধ্যে শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ধলাইয়ের রাজগোবিন্দপুরে। আচমকা টিলা থেকে মাটি ধসে পড়ে মহেশ দাসের বসতঘরে। পরিবারের সবাই তখন ঘুমেছিলেন। মাটির নিচে চাপা পড়ে যান সবাই। গৃহকর্তা মহেশ দাস গলা পর্যন্ত মাটি চাপা পড়ে যান। তার আত্মচিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা অনেক চেষ্টা করে পরিবারের 4 সদস্যকে মাটি চাপা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। শিশুকন্যা তানিজ দাসের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দেখি তোমার খালি চিল্লা খান্দা বুঝছো নি মা আর নেনাগু মানে অর্ধেক মানে মাটির তলে টিনর মাটির তলে আর তারা কুদিতরা নেনার মাথা কেন আর কুদিতরা কেন বুঝছেন আমার জানে মানছে না আমি কুদাল লইছি লইয়া কইছি নেনার মাথা বাজি হরাইয়া ও আফজল আমার ছোট ভাই গুয়ার হলো হ্যাঁ নেনাগুর টানে আর আমি টিনু দর্শি টানিয়া হাতত খাটিয়া আমার বুঝছেন নেনাগু বাহরা হয়েছে বাহরার বাদে নেনা বুঝা গেছে মানে দম যাইব গিয়া বাদে অন্য আনিয়া মানে পানি উনি দিয়া যে করার বাদে নেনার বুধ হয়ে গেছে কিছু একটা হুশ আইছে আবার বাদে নেনা আনার বাদে কত সময় বাদে মানে নেনা আইছে আমরা হসপিটাল পাঠাইয়া দিছি তারা। দিলওয়ার ও মেহবুবুলের মতো ব্যক্তিদের আইনের মাধ্যমে খতম করাই হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। আজ সংবাদ মাধ্যমে নিজেই এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির জন্মই হয়েছে দিলওয়ারের মতো লোকদের খতম করার জন্য। অ্যাপেক্স ব্যাংক অসমের একটি জাতীয় প্রতিষ্ঠান। কোনো একজন দিলওয়ার বললেই কি অ্যাপেক্স ব্যাংকে দুর্নীতি হয়ে গেল? এমনই প্রশ্ন তুলেন হিমন্ত। শুনে নিন কি বলছেন তিনি। অ্যাপেক্স ব্যাংক তো ৰাইজৰ অনুষ্ঠান। কংগ্ৰেছে একেদিন এপেক্স বেংকটো ধ্বংস কৰাৰ কামত লাগি গৈছে। এপেক্স বেংকটো অসমৰ এটা জাতীয় অনুষ্ঠান। এই জাতীয় অনুষ্ঠানটো দিলৱাৰৰ ইচ্ছাৰাত কোনোবা এজন দিলৱাৰে ক'লে দুৰ্নীতি আছে, দুৰ্নীতি হৈ গ'ল। বেংকটো যে মৰি যোৱা বেংক এটা যে আজি উন্নত হ'ল, এই বেংকটোত যে এটিএম আহিলে, এই বেংকটোত যে আজি নতুন নতুন টেকনলজি আহিলে ষ্টেট বেংকৰ দৰে, সেই কথাবিলাক দিলৱাৰেতো নাজানে। অসমৰ দুৰ্ভাগ্য হৈছে যে দিলৱাৰে যি কয় তাকে আসাম মানুহে বিশ্বাস কৰে আৰু দিলৱাৰৰ দৰে মানুহৰ আমি বিৰোধী। আৰু বিজেপিৰ জন্মই হৈছে দিলৱাৰৰ দৰে মানুহক খতম কৰাৰ কাৰণে। গতিকে এইটো যাত্ৰাটো, এইটো যুদ্ধটো চলিবই। মোক বেয়া পাই ভাল পাই লাভ নাই। দিলৱাৰ, মহবুবুল এনেকুৱা ধৰণৰ যিমান মানুহ আছে সেইবিলাকক কোনো আইনৰ বিৰুদ্ধে নহয়, আইনৰ ভিতৰত থাকি খতম কৰাই মোৰ কাম।
উৎসাহ এবং উদ্দীপনায় বরখলায় পালিত হলো ঈদ উল ফিতর। বরখলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন প্রায় ৫,০০০ মুসল্লি। নামাজ পরিচালনা করেন মৌলানা এমাদউদ্দিন। বরখলা আলফলা ঈদগায় মৌলানা ইকবাল হোসেন লস্কর, দুর্গাপুর জারুলতলা ঈদগায় মৌলানা মাসুক আহমেদ, বরযাত্রাপুর উত্তর গ্রাম ঈদগায় একরামউদ্দিন বরভুইয়া এবং উজানগ্রাম ঈদগায় মৌলানা আব্দুল শাহিদ লস্কর ঈদের নামাজ পরিচালনা করেন। আজকে দীর্ঘ 1 মাস আমরা রোজা ব্রত পালন করিয়া আজকে ঈদর প্রস্তুতি নেওয়া হয়েছে বা ঈদর নামাজ পড়া হয়েছে। ঈদ উপলক্ষে আমি বরাক তথা আসাম এমনকি ভারতবাসীর ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই ঈদগাহে বিশাল নামাজে বিশ্ব শান্তির জন্য মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, হ্যাঁ, বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়। আমি সর্বশেষে বরখলা ঈদগাহের জেনারেল সেক্রেটারি হিসাবে আপামোর বরাকবাসী আপামোর ভারতবাসীর কাছে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর আজকে যে শ্যাম সাধনার মাধ্যমে আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আর বিশেষ করে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয় এবং বিশেষ করে আমাদের এই ঈদগাহ পক্ষ থেকে আমি সমস্ত বরাকবাসীকে জানাই ঈদের তৃতীয় শুভেচ্ছা। সুনাইয়ে সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হল ধনেহরি ঈদগাহ ময়দানে। নামাজ আদায় করেন প্রায় 10,000 মুসল্লি। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করেন মৌলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বরভুইয়া। এদিন সুনাইয়ের অন্যান্য ঈদগাহ ময়দানে মুসল্লিদের ভিড় উপচে পড়ে। এদিন আলগাপুরেও উৎসাহ উদ্দীপনায় পালিত হল ঈদ উল ফিতর। বর্ণগত মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে মুসল্লিদের ভিড় উপচে পড়ে। এদিন নামাজ পরিচালনা করেন মৌলানা আবুল খায়ের মেহবুব বরভুইয়া। এছাড়াও এদিন আলগাপুরের বিভিন্ন ঈদগায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শিলচর বেরেঙ্গা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করালেন মৌলানা ইমদাদুর রহমান লস্কর। নামাজে অংশ নেন অসংখ্য মুসল্লি। ফিলিস্তিনি এবং গাজার নির্যাতিত লোকদের মুক্তির জন্য এদিন প্রার্থনা করা হয়। এদিন ঈদের নামাজে উপস্থিত ছিলেন বেরেঙ্গা ঈদগাহ কমিটির সভাপতি তথা অতিরিক্ত জেলাশাসক হুসেন আহমেদ লস্কর, সম্পাদক আলাউদ্দিন লস্কর, সহসভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুইয়া, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল ইসলাম লস্কর, কামাল উদ্দিন মজুমদার, সহ সম্পাদক একে মজুমদার সহ অন্যান্যরা। আজকে পবিত্র ঈদ উল আজহার পবিত্র ঈদ উল ফিতর। ইসলামী দৃষ্টিতে ঈদ উল ফিতর মহান ত্যাগ ও তিতিক্ষার ঈদ। বিগত 1 মাস ধৈর্য সহকারে রমজানের উপবাসব্রত পালন করে বিশ্বের মুসলমানরা সমস্ত পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জনগণের প্রতি শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ বিশ্বের বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে ঈদগাহে সমবেত হয়ে 2 রাকাত ঈদ উল ফিতর নামাজ পড়ে ইমাম সাহেবরা সমস্ত ভারতবর্ষ এবং বিশেষভাবে আমাদের আসাম সহ গোটা বিশ্বের জনগণের মধ্যে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে দোয়া করেছেন। বিশেষভাবে ফিলিস্তিন এবং গাজার নির্যাতিত মজলুম মানুষের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে আমরা সবাই প্রার্থনা করেছি। আজ আমরা সমস্ত বিশ্ববাসীকে সমস্ত হিংসা বিদ্বেষ ভেদাভেদ সব কিছু ত্যাগ করে মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। এটাই আজকে ঈদ উল ফিতরের মহান বার্তা। ঈদ মোবারক। আজকে ঈদ উল ফিতরের নামাজ শেষ হয়েছে বেরেঙ্গা ঈদগাতে। আজকে ঈদ উল ফিতরের ঈদের নামাজ খোলা জায়গাতে অনুষ্ঠিত হয়। আর এটা বিশ্ব শান্তির একটা দোয়া করা হয় যাতে সমস্ত বিশ্বের শান্তি বিরাজ করে। এজন্য আজকে ফিলিস্তিনে যেভাবে নির্যাতন চলছে, হত্যা চলছে, এর জন্য দোয়া হয়েছে। সমস্ত বিশ্বে মুসলমান দোয়া করেছেন যাতে এই নির্যাতন থেকে রক্ষা পান।
আর আজকে বিশেষ করে ঈদ হয়েছে একটা মিলন উৎসব, হিন্দু মুসলমান সবাই মিলিয়ে একটা উৎসব। একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার। এর জন্য ঈদ সব ধর্মের মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, এরা সবাই ঈদ যদিও নামাজ পালন করে না, ঈদের উৎসবটা পালন করে। এর জন্য আমরা সবে মিলেমিশে থাকাটাই খুবই দরকার। এর জন্য এই মিলেমিশের জন্য একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়। আর পরিবেশের একমাত্রই হয়েছে ঈদ উল ফিতরের নামাজের পরে যে ভ্রাতৃত্ব গঠন হয়, এটাই হয়েছে মূল। 15,000 ইসলাম ধর্মাবলম্বী লোকের অংশগ্রহণে শিলচর কনকপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। নামাজ পাঠ করান স্থানীয় বড় মসজিদের ইমাম মৌলানা শাকির আহমেদ। আমরা কনকপুর ঈদগাহ ময়দানও প্রায় 10 থেকে 15,000 মানুষে ঈদের নামাজ, ঈদ উল ফিতর নামাজ আদায় করছি। আমরা এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে, আমরা সবার পক্ষ থেকে আমরা ঈদের প্রীতি ও শুভেচ্ছা সমস্ত বরাকবাসীকে জানাই। ভারতবর্ষের মধ্যে যাতে আমরা জাতি নির্বিশেষে সব শান্তিতে বসবাস করতে পারি, আমরা কামনা করছি, দোয়া করছি, প্রার্থনা করছি। কনকপুর ঈদগাহ কমিটি এবং কনকপুর এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমি প্রত্যেক আসাম তথা ভারতবাসীকে জানাই পবিত্র ঈদ মুবারক। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আজকে এই কনকপুর ঈদগাহ কমিটিতে প্রায় 15,000 লোক জমায়েত হয়ে আমাদের শিলচর বড় মসজিদের প্রেস ইমাম মৌলানা হাফিজ শাকির আহমেদ সাহেব আমাদের ঈদের নামাজ পাঠদান করেছেন। আমি সবাইকে ঈদ মোবারক জানাই এবং আজকের এই ঈদের মুহূর্তে যাতে গোটা ভারতবর্ষে এবং আসামে শান্তি সম্প্রীতি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাতে পালন করতে পারি। এবং আমরা কনকপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেক বরাক তথা আসামবাসীকে জানাই পবিত্র ঈদ মুবারক। এই ঈদে প্রত্যেকের ঘরে নিয়ে আসুক শান্তি সম্প্রীতি। এবারে নিচ্ছে সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর ইটখোলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়লেন প্রায় 25,000 মুসল্লি। এখানে নামাজ পরিচালনা করেন মৌলানা সাবির আহমেদ। নামাজ শেষ হওয়ার পর একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হল শ্রীভূমি টাউন ঈদগাহ ময়দানে। নামাজ পাঠ করান হুজাইর মৌলানা আব্দুল হান্নান মিসবাহি। এদিন জেলার অন্যান্য ঈদগাহ ময়দানে মুসল্লিদের ভিড় উপচে পড়ে। সুনাই ও ধলাই এলাকার ঝুলনপুল জামে মসজিদে ঈদের নামাজে অংশ নিলেন সহস্রাধিক ইসলাম ধর্মাবলম্বী লোক। নামাজ পাঠ করান ঝুলনপুল বড় মসজিদের ইমাম মৌলানা আকমল হোসেন লস্কর। ঈদের নামাজ শেষে সংবাদ মাধ্যমে বক্তব্য তুলে ধরেন মৌলানা আকমল হোসেন লস্কর। আজ ঈদ উল ফিতর উপলক্ষে আমরা ঝুলনপুল হামসায়াবাসী একত্রিত হয়ে ঈদ উদযাপন করেছি। সমগ্র বিশ্বর সাথে আমরা আজকে ঈদ উল ফিতর উদযাপন করে একত্রিত হয়ে আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে সবার জীবন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হোক এই বলে আজকের এই বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজ ফিলিস্তিনের জন্য সবাই যে যেখানে আছেন ফিলিস্তিনের সব মুসলমানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ঈদের নামাজ আদায় করে ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠলেন হাইলাকান্দির হাজার হাজার মুসল্লি। এদিন হাইলাকান্দির বিভিন্ন এলাকার ঈদগায় ঈদের নামাজ আদায় করার পর ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব হন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বীরা। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে তারা গর্জে ওঠেন। আমরা পক্ষ থেকে সবাই জানাই। আর বিশেষ করে আজকে এখানে একটা প্রস্তাব লওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে, যেটা ওয়াকফ সম্পত্তির উপরে সরকারে যেটা নতুনভাবে একটা পদক্ষেপ লইছে, এটা আজকে সর্বসম্মতিক্রমে এখানে একটা প্রস্তাব লওয়া হয়েছে, যাতে এটার সবে বিরোধিতা করছেন এক বাক্যে। আমরা প্রয়োজনীয় আমরা সম্পত্তি দানমাল রক্ষার লাগিয়ে আমরা যে ধরনের ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে লওয়া যায় আমরা সবে লইতে আমরা প্রস্তুত। এক বাক্যে এটা সিদ্ধান্ত করা হয়েছে। এটার লাগিয়া আজকে ঈদের নামাজও কত সুন্দরভাবে শান্তিপূর্ণ শেষ হয়েছে। আমরা তরফ থেকে আবারও সবার ঈদ মুবারক। শিলচর মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে দীর্ঘদিন থেকে বসবাসকারীরা চরম দুর্দশার সম্মুখীন। 1958 সাল থেকে এই ক্যাম্পে বসবাসকারীদের জীবনযাত্রা ক্রমেই সংকটাপন্ন হয়ে পড়েছে। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাম্পবাসীরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। মন্ত্রী মহাশয়, আজ বিগত 70 সাল থেকে আমরা এই ক্যাম্পে আছি। আজ পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি। আমাদের ঘর দুয়ার সব কিছু ভেঙে পড়ছে, কিন্তু সরকার এতে কোনো ইয়ে দেয়নি। যাও আমরা এখন একটু কি পাইছি, একটা সহায় পাইছি। দেবাশিস রায় আমাদের ক্যাম্পের ছেলে, তার মাও আমাদের সঙ্গে রেশন খেয়েছে। হ্যাঁ, সে আমাদের জন্য অনেক কাটনি করিয়া তারা জল এবং কারেন্ট দিছে। বাচ্চা কাচ্চা লইয়া থাকতে পারবো। আমরা এমন অবস্থা হয়েছে কোনো জায়গাতেও দেখা 1 টাকা রুজি করার ক্ষমতা নাই, আর আমরা খাওয়ারও ক্ষমতা নাই। আজকের থেকে 2008 একটা কেস করছিলাম হাইকোর্ট। কেসে যখন করিয়া আমরা একটা অর্ডার পাইছি, অর্ডার অনুযায়ী অনাথ আশ্রমের লাগে 25 বিঘা 13 কাঠা 300 টাকা রাখা হয়েছে। কারা লাগে রাখা হয়েছে? অনাথ আশ্রমের যে মা মাসিরা আছে তারা লাগে। যতদিন অনাথ আশ্রম থাকবো তারা থাকতো।
কিন্তু তারা যখন থাকবো আমরা বিগত আবার জানাই দিয়েছি তাদের কাছে যে আমরা 2 কাঠা করে জমি দিয়ে একটা গোল বানাই দিয়ে বেশ যেগুলো জায়গা থাকবো এক্সট্রা জায়গাগুলো তার সরকারি নিয়ে সরকারি কাজে লাগাই দেবো, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মামাসিরা যেমন আইরংমারা হোক, শিলকুড়ি ক্যাম্প হোক আর দুয়ারমোড় হোক গিয়া অন্ধ অবস্থায় গিয়া না একটা রুজি করতে পারবো না খাইতে পারবো, কিচ্ছু নাই। এখানে থাকলে যদি কেউ দুয়ারে যদি হাত বাড়ায় ভিক্ষা খুঁজে তো ভিক্ষা দিতে পারবো। আমরা যে দেবাশিসরা দালাল দেবাশিসরা যে তারা কইলো আজকে যে তারা জল কারেন্ট যাই হোক আজকে কত বছর মানে ক্যাম্প স্থাপিত থেকে মানে কারেন্ট আসেন না, আজকে 3-4 বছর হয়েছে কারেন্ট দিয়েছে, দেবাশিসরা দিছে, জল দিছে, আমরা কুয়ার জল নাই। আজকে 1 ঘন্টা হয়েছে জল, আজকে একদিন জল দিছে না, আমরা বাড়ির জল নাই। ও সকালে ঘুম থেকে উঠিয়া ক্যাম্পের মানুষ সারা আইসেন দেবাশিসরা আগে গেছেন দেখো মন্টুর করো না মহানের করো, তারা যে কমপ্লেন মারে তারা খেয়াই কেন ক্যাম্পের রেশন করা মানুষের এই দুর্গতি। আমরা টিলার কাজ বন্ধ করে রেখেছি, রাস্তার এত দুর্গতি, এই যে মানুষটি টিলার উপরে থাকে। আজকে যদি একটা মানুষ অসুস্থ হয় টিলার থেকে সামনে নামাইতো, এ যে বন্ধ হলো, হে তো তার বউ বাসন মাঝে হে বুয়া খায় তার বউ বাসন মাঝে বউরে কাজে বাটাইছে, হে কি রাজনীতি করতো আর মানুষের কাজ কামে সাহায্য করতো। আর ক্যাম্পের ফুয়া হেও ক্যাম্পের ফুয়া, দেবাশিসরাও ক্যাম্পের ফুয়া। দেবাশিসরা আজকে 2 দিন হয়েছে টাকা পয়সা রুজু করে যেটাই করুক, দেবাশিসরা আজকে পড়াশোনা করি একটা পজিশন পাইছে বলে আজকে মামাসি লেগে করে। আজকে মন্টু তো ক্যাম্পের জন্ম থেকে আছে, হে কিতা করছে আমরা লাগি একটা কিছু করিয়া দেখাও, একটা প্রধানমন্ত্রী আবাস কিনে দেখাও, একটা মাটির একটা ঘর বানাইয়া দেখাও, বা একটা বাস কিনে দেখাও ক্যাম্পের মিটিংতে লাগি, তো ওই মুছে তারা লাগি করছে। হে কিছু করবার নামে নাই রাজনীতি। এর কথা হইলো দেবাশিসরা কাম আনছে তারা শেয়ার দিত, 2 টাকা তারা খাবাইতো, দেবাশিসরা কাজ করার ওখান তারা রাখতো সহযোগিতা, তারা এখানে সহযোগিতা রাখতো। এবারের গুণোৎসবের ফলাফলে পালংঘাট ক্লাস্টারের বিভিন্ন স্কুল নজরকাড়া সাফল্য অর্জন করেছে। এই ক্লাস্টারে মোট 12টি স্কুল রয়েছে। এগুলোর মধ্যে 8টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 7টি বিদ্যালয়ে A+ গ্রেড পেয়েছে। এই স্কুলগুলো হলো গোপীচরণ নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 604 নম্বর বারডালু নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 488 নম্বর রঘুনাথ নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 379 নম্বর হাজি মজম্মিল আলীর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, খালেরপাড় আপগ্রেডেড নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 152 নম্বর মহেন্দ্রমোহন তীর্থময়ী নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং 158 নম্বর দুলালগ্রাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়। অসম মিজোরাম সংযোগী কাটলিচড়া থেকে কচুরতল পর্যন্ত সংযোগী সড়কের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণের 1 বছরের মাথায় সড়কটির অবস্থা ফের বেহাল হয়ে পড়েছে। এ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন এলাকার জনগণ। এওএসের হাইলাকান্দি জেলা সভাপতি শিবমনাথ। আজকে আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি রামনাথপুর বাজারের মধ্যে, অসম মিজোরাম সংযোগী 6 নং রাষ্ট্রীয় সড়কের মধ্যে। এখানে একটা অভিযোগ তুলছি আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, এবং আমাদের অসমের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিজেপি সরকারের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অসম মিজোরাম 6 নং জাতীয় সড়কটির কাজ করা হয়েছে বিগত 2 মাস আগে। কাজ সম্পূর্ণ করা হয়েছে 2 থেকে 3 মাস আগে। এই কাজটি করেছে কন্ট্রাক্টর রানাজ্জামান এবং বাপ্পা নামের 2 জন, আরও 2 জন জড়িত ছিল 4 স্টার গ্রুপ নামের একটি কোম্পানি থেকে এই কাজটি করা হয়েছে। অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার জন্য এই পিচ বর্তমানে উঠে যাচ্ছে, এই 6 নং রাষ্ট্রীয় সড়কের পিচ বর্তমানে উঠে যাচ্ছে, যার ফলে ভোগান্তি শিকার আমরা বারেবারেই হচ্ছি সাধারণ জনতা, আম জনতা, সাধারণ মানুষ। তো এটা নিয়ে পিচ উঠে যাচ্ছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারবেন। আমি অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি, এই গাদ্দার, এই চোর, এই কন্ট্রাক্টরগুলিকে, রানাজ্জামান এবং বাপ্পাকে, তাদের সাথে জড়িত আরও যারা কন্ট্রাক্টর রয়েছে তাদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করে এই জেলের মধ্যে দেওয়া দরকার, এবং পুনরায় এই অসম মিজোরাম সংযোগী জাতীয় সড়ক, যেহেতু বর্ডার এলাকা হচ্ছে আমাদের এই এলাকাটা রামনাথপুর ঘাড়মুড়া, তো কাটলিছড়া থেকে কচুরতল পর্যন্ত এই রাস্তার কাজ হচ্ছে। তো এই কাজটা সম্পূর্ণভাবে আবার নতুনভাবে করার জন্য আমি দাবি জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং এই কাজ যারা করেছে কন্ট্রাক্টর রানাজ্জামান, বাপ্পা, তাদের সাথে জড়িত থাকা অন্যদেরকেও, কন্ট্রাক্টর যারা রয়েছে তাদেরকে ইতিমধ্যে জেলে প্রেরণ করার জন্য আমি বলবো আপনাকে, আপনার অনেক ক্ষমতা রয়েছে, এটাই আপনাকে আমি বলবো। এবং এই অসম মিজোরাম 6 নং জাতীয় সড়কটি আপনার সিএম ভিজিলেন্স টিম দ্বারা একবার তদন্ত করানোর জন্য আপনার বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সেই শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বিজেপির পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক পীযূষ, কাছাড় হাইলাকান্দির ইনচার্জ কৃষ্ণেন্দু, শ্রীভূমিতে কৌশিক। দক্ষিণ ধলাইয়ে ভয়াবহ ভূমিধসে একই পরিবারের 4 জন গুরুতর আহত, সংকটজনক শিশুকন্যা।
জন্মই হয়েছে দিলওয়ারদের মতো লোকদের খতম করতে, বিস্ফোরক মন্তব্য হিমন্তের। উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর পালিত বরাকে, ওয়াকফ বিলের বিরোধ হাইলাকান্দিতে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।